আজকে 30 বছর প্রতিদিন মিথ্যা বলে, না এটা কোনো মুসলমান? প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম, এটা কোনো মুসলমান? এটা ফালতু লোক। প্রতিদিন 60 বছর বয়স এখনো বিড়ি খায়, ওর বাজে মানুষ, একদম ফালতু মানুষ। এতদিন কোনো মুসলমান বুড়া মিয়া এতদিন বিড়ি খায়, সিগারেট খাইতে পারে? প্রতিদিন গালি দেয়, কথা বলেন, কথা বললেই গালি দেয়, কথা বললেই আক করলেই গালি দেয়, না এটা কোনো মুসলমান না, এ তো বদ আখলাকের মানুষ। প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, এটা মুসলমান না। মুসলমান তাকে বলে যার গুনাহ হবে, ভুল হবে, হোঁচট খাবে, পিছলা খাবে, আবার দাঁড়ায় যাবে, মানে কি আবার গুনাহ ছেড়ে নতুন করে আবার শুরু করে, এরে বলে মুসলমান, এরে বলে মুসলমান। লাগাতার আজকে 1 বছর কোনোদিন আমি ফজরের নামাজ পড়ে না, এটা কোনো মুসলমান? তো ফালতু মানুষ, এটা একটা অপদার্থ লোক। এটা হইল একটা সহজ হিসাব, মনে রাখবে সবসময়ের জন্য, এটা মনে রাখবে। কোন মুসলমান লাগাতার গুনার উপরে জমে থাকতে পারে না। মিথ্যা প্রতিদিন বলা যায়, বলা না, প্রতিদিন ওজনে কম দাও, এটা কোনো জীবন না, এটা কোনো মুসলমান বলে না। বরং ভুল হবে আমারও আপনারও, একেবারে যত বড় হুজুর হোক, ওনারও ভুল আছে, আমারও আছে, আপনারও আছে, ভুল হবেই স্বাভাবিক, কিন্তু শুধরে নেওয়া, তওবা করে নেওয়া, তওবা করে নেওয়া। মনে করেন একটা সহজ উদাহরণ, তাহলে আপনি বুঝবেন। আগের দিনে অনেক বুজুর্গদের ব্যাপারে কিতাবে আছে যে উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে সর্বদাই অজু অবস্থায় থাকতেন। এরকম অনেক নেককার আল্লাহর বড় বান্দা, প্রিয় বান্দাদের জীবনের মধ্যে আছে যে উনি সব সময় কি থাকতেন? অজু অবস্থা। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উনি কখনোই পেশাব করতেন না, ঠিক না? এই কথাটা বুঝছেন কিনা বলে? উনি তাহলে কখনোই কি করতেন না? পেশাব করতেন না। ওনার উপরে কখনোই গোসল ফরজ হয় নাই। তো তাইলে উনি সর্বদা অজু অবস্থায় থাকতেন, এ কথার মানে কি? ওনার কি তাহলে অজু ভাঙ্গে নাই? তাহলে কি করতেন? আবার সাথে সাথে কি করে নিতেন? অজু করে নিতেন। তাহলে যে ব্যক্তি 3 বার না 10 বারও অজু ভাঙছে, কিন্তু আবারও কি করে নিছে, এই লোকরে বলা হয় সে সর্বদা অজু অবস্থাতেই আছে। মাঝের আর ওই ভাঙছে অজুর টাইমটাকে আর কি করা হয় না, কাউন্ট করা। তো কোন বান্দার গুনাহ হইছে, ভুল হইছে, পাপ হইছে, হইতেছে, হ্যাঁ সে শুধরায় নিছে, তওবা করছে, ছেড়ে দিছে, আল্লাহ আমি আর করব না, আবার ঠিক হওয়ার চেষ্টা করছে। তো এই ব্যক্তি গুনাহগার না, বরং এই ব্যক্তি নেককার। এইটা একটা সহজ হিসাব। এই লোক আসলে নেককার, এর ভুল হয় কিন্তু সে ভুলের উপরে জমে থাকে, ভুলের উপরে লম্বা সময় গুনার উপরে লাগাতার থাকে। আজকে ভাইয়া আমাদের নওজোয়ান, আমাদের মাঝ বয়সী নারীরা, মায়েরা, বোনেরা, আমরা কিন্তু অনেকটা একদম সীমালঙ্ঘনকারী গুনাহগার। আমাদের গুনার সিস্টেম হলো যে এটা শুরু করছি, এটার ছেড়ে দেওয়ার কোনো নাম নেই। এমন গাদ্দারি, মানে অহংকারী, আল্লাহকে কিছুই মনে করে, আত্মাই দেয় না, কোনো পরোয়াই করে। ছেলেটা নামাজ পড়ে না তো পড়েই, চরিত্রটা নষ্ট করতেছে তো করতেইছে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, প্রতিদিন এক নিয়ম, প্রতি ক্ষণ একই নিয়ম। 365 দিন 1 বছর চলে গেছে, কোনদিন ফজরের নামাজ পড়ে, এ জানেই না ফজরের ওয়াক্ত। এটা কেমন জানোয়ার, এটা কি ধরনের জানোয়ার? এ তো নিকৃষ্ট হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু বলে, ও মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ না, বুঝছেন না? এই জন্য একটা জরুরি এটা,
মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া এমনি শুনেন, এমনি শুনেন, এই ফাত্রামি বন্ধ করে এমনি শুনেন, নিজে শুনেন। হাতের থেকে মোবাইলগুলো নামান, নামান, সবগুলো নামান, হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, এমনি শুনেন। এমনি এই তামসা করতে করতেই জিন্দেগি গেছে। হা হা হায়। আরো মজার বিষয়, কিছু ছেলেপেলে এতটা প্রতিবন্ধী যে তারে বলার পরও হে হাসে, মানে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, ব্রেনে সমস্যা, বুঝেই না যে আমারে বল, আমারে আখেরাত মনে করাই দিছে। হ্যাঁ হাসে, হুজুর কি কইলেন বুঝলাম না, আমারে নি কইছেন। আজীব মানুষ, গুনাহ এই পরিমাণ অন্ধকার বানায় দিছে, আল্লাহর নাফরমানি কলজাটারে এইভাবে আটকাইয়া ফেলছে যে এখানে আর কোনো ভালো কথা আসর করে, দিল নড়ে না। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এটা হাদিস বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ করলে তোমার দিলে যদি খুশি লাগে, আর গুনাহ এবং নাফরমানি করলে তোমার দিলে যদি কষ্ট লাগে, তাহলেই মনে রাখবা তুমি মুমিন। কিন্তু আমার অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমি প্রতিদিন মিথ্যা বলি, ওরা হাসে। মিথ্যার উপরে, অবৈধ উপার্জনের উপরে, হারাম রোজগারের উপরে উনি হাসেন। মনে বোঝেন নাই কথা? এই যে এটা যে সুদ খায়, এটা যে অপরাধ, এটা যে পাপ, এই যে ওজনে কম দিতেছে, মিথ্যা বলতেছে, তার স্ত্রী সন্তান যে নাচ গান দেখতেছে, টেলিভিশন দেখতেছে, এটা যে অন্যায়, এটা ওনার চেহারায়, চলাফেরায়, কথাবার্তায়, আচরণে, উচ্চারণে কোনো কিছুতে প্রকাশ পায়। মানে এটা কিছুই না, উনি আর এটা কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন লোক মুমিন হয় না। কমপক্ষে এতটুকু থাকা চাই। আগুন লাগছে, মনে করেন আমার হাতের মধ্যে ম্যাচের কাঠির আগুন লাগছে, কিন্তু আমি এরকম কিন্তু নইরে উঠছি না, এ তো স্বাভাবিক মানুষ না। আগুন লাগলে তো কি লাগার কথা, লড়ে ওঠার কথা না, কথা বুঝছেন না? তো এদিন নড়লো না, এ তো আসলে স্বাভাবিক না। স্বাভাবিক এতটা প্রচন্ড গরম, হে কয় আমাদের শীত লাগে, তো অসুস্থ। কথার কথা, প্রচন্ড ঠান্ডা, সে বলতেছে না আমার কাছে শীত লাগে না, তো এ তো অসুস্থ। এতগুলো মিথ্যা, এতগুলো চুরি, এতগুলো জিনা, এতগুলো দুর্নীতি, এতগুলো অবৈধ উপার্জন, এতবার করার পরও তার কলিজায়, শরীরে মুসলমান হিসাবে কদ্দুর নড়েও না, কদ্দুর অনুভূতিও তো না। এটা কিসের মুসলমান বলে? ওই কিসের মুসলমান? ও তো হাইওয়ান, ও তো চতুষ্পদ জন্তু। আপনারা দেখেন আপনাদের ছেলেদের দিকে, আমি তো চিল্লাইতে প্রতিদিন চিল্লাই, আপনারা আপনাদের ছেলেদের দিকে দেখেন, কোনো কিছুকে কিছুই মনে করে, কিসের আল্লাহ, কিসের খোদা, ইসলাম কি, আবার কোরআন কি, রসুল কি, ভদ্রতা কি, বাবা মার সম্মান কি, বংশের ইজ্জত কি, কিচ্ছুর কোনো বিষয়। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল, পোশাক, লেবাস, জামা, গেঞ্জি, শার্ট, স্টাইল, কথাবার্তা, সারাদিনের আড্ডা, মোবাইল, সারা দিন হের মনে যেটা চায় এটা। বাবা মা, বংশ, কোরআন, ইসলাম, রসুল, আল্লাহ, কিচ্ছুর ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, সে জানেই না এগুলো নেই। ভাইয়া তারে মানুষ বলে না। সম্পূর্ণ মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তারে বলছে সে জানোয়ার। কি বলছে? জানোয়ার। এগুলো আমি প্রতিদিন একবার হলেও বলি, প্রতিটা বয়ানে বল। এটা তো কোনো কথা হইতে পারে না। ভুল হবে, ভুল আমারও আপনারও, কথাটা আমার বুঝছেন না। গুনাহ আমার নাই না, আমি তো ব্যস্তের থেকে ঘুরে আইছি ওর নাকি? হ্যাঁ ব্যস্ত, আমার আব্বার সম্পত্তি। কথা বলেন না। আসরের ময়দানে আমার এই হিসাব দিতে হবে কিনা, আপনারই দিতে হবে কিনা? ভুল তো হবেই। 6 মাসে আমার আজকে একদিন জামাত ছুটে গেছে, হবেই তো, এমনটা তো হতেই পারে।
3 মাসে আমি আজকে ফজরের নামাজে উঠতে দেরি হয়ে গেছে, হতেই পারে, কিন্তু লাগাতার লাগাতার মিথ্যা বলে, লাগাতার চুরি করে মানুষ। মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রতিদিন কিস্তি লয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের মেয়ে প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের ছেলে সারা রাত প্রতিদিন নাচ গান উলঙ্গ ছবি দেখবে। এটা মুসলমান? বলেন আপনার বিবেকে কি বলে? ছেলেরা তোমরা বলো ভাই, তোমাদের বিবেকে কি বলে? যদি বিবেকটুকুও কাজ না করে, আকল দেমাগও কাজ না করে, তো মানুষ আলাদা কেমনে হলো? মানুষকে তো আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ বলছেন? আলাদা দেমাগ দিছেন, কথা বলেন না কেন? আকল দিছেন কিনা, তারে পার্থক্য করার মতো শক্তি দিছেন কিনা আল্লাহ তাআলা? এই জন্যই তো তারে হালাল হারাম দিছেন আল্লাহ, তাকে পার্থক্যের মতো শক্তি দিছেন, তার ব্রেনে দিমাগ দিছেন আল্লাহ। এই জন্য সে আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি।